দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই মুহূর্তে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। সেখানে আছেন সহকর্মী মাহাদি সিকান্দার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সিকান্দার, এখনো তারা নিশ্চয়ই যমুনার সামনেই আছে। আমরা যেমনটি শুনছিলাম যে এরপর ফোয়ারার সামনে তারা অবস্থান নেবেন একেবারে জুম্মার নামাজের পর। কি পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত জানাবেন, সেই সাথে নিরাপত্তা ব্যবস্থাও জানাবেন। জায়গাটি এই সড়কের মাঝেই আর এখানে মঞ্চ তৈরি করা হয়েছে 5টি ট্র্যাকের সমন্বয়, এবং এই মঞ্চ থেকেই জুমার নামাজের পর এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু শুরু হবে। এবং নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন, যদিও জুমার নামাজ, তারপরেও কিন্তু নামাজের সময়ে এই জায়গায় অনেকেই অবস্থান নিয়েছেন। বিশেষ করে হাসনাত সেটির যিনি দক্ষিণাঞ্চলের সংগঠক, তিনি রাত থেকে অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত তিনি মঞ্চে অবস্থান নিয়ে আছেন, এবং তাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি সেটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তারাও এখানে অবস্থান নিয়ে বসে আছেন। আওয়ামী লীগের যে নিষিদ্ধ রাজনীতিতে সেটি সরকার কার্যকর না করা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি থাকবে এখানে। এবং এখানে বিভিন্ন দলে দলে জায়গা থেকে কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু এখানে এসেছেন। এবং যেহেতু জুমার নামাজ, সে কারণে আশেপাশের যে মসজিদগুলো রয়েছে সেখানে নামাজ আদায়ের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে কেন্দ্র করে জুমার নামাজ পড়ার বিষয়টি ছিল সেটি নেই। এখানে জুমার নামাজের পরে যে কর্মসূচি, যে আয়োজনটি, এখানে সমাবেশটি হবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। তার একটি বিষয় জানিয়ে রাখি, এখানে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ আছে জাতীয় নাগরিক পার্টির, তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন যে দীর্ঘ সময়, জুলাই পরবর্তী সময়ে যে সময়টি অতিবাহিত হয়েছে, এর মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত ছিল, যেহেতু গণহত্যার দায় রয়েছে। এবং শুধু জুলাই আন্দোলন নয়, পূর্ববর্তী সময়ে শাপলার যে 5ই মার্চের যে ঘটনাটি রয়েছে, সেই সময় কিন্তু গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো এই যে অভিযোগ রয়েছে, সে সকল অভিযোগের বিষয়ে সরকার কিন্তু এই সময়ে সেটি নিষিদ্ধের জন্য যে যতটুকু প্রমাণের প্রয়োজন, সেটি তারা মনে করছেন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, যে এটি সুযোগ রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা রাজনৈতিকভাবে। এবং একই সাথে আমি জানতে চেয়েছিলাম কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে যে যদি সরকার নিষিদ্ধ না করে, সেক্ষেত্রে আপনাদের কঠোর কর্মসূচি বা এটি নিয়ে আপনাদের পরিকল্পনা কি। তো কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেমনটি বলছিলেন যে তারা এখানে অবস্থান নেবেন এবং এখান থেকেই তারা আসলে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের রাজনৈতিকভাবে তাদের নিবন্ধন বাতিল, বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, এই সংক্রান্ত যে বিষয়টি রয়েছে সুস্পষ্টভাবে এই ঘোষণাটি সরকারের পক্ষ থেকে তারা পেতে চান। এবং তারপরেই তারা আসলে এই অবস্থান থেকে সরে আসবেন, যতক্ষণ না পর্যন্ত সরকার তাদের এই দাবিটি মেনে নিচ্ছে। এবং শুধু বলছে যে এটি আমাদের দাবি নয়, জুলাই আন্দোলন সম্পৃক্ত সকল স্টেক হোল্ডার যারা আছেন সবার দাবি, এবং তারা মনে করেন এটি যৌক্তিক একটি দাবি, সেটি মেনে নিতে হবে। কোনো গণহত্যাকারী, ফ্যাসিস্ট, দোসর তারা এখানে রাজনীতি করতে পারবেন, এমনটি বলছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। তো বাবলি জুমান, এবং তখন আসলে বিস্তারিত আরো জানাতে পারবো, নেতৃবৃন্দ আসবেন, কথা বলবেন। তো এই ছিল আমার কাছে যমুনার পূর্ব পাশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ হবে সেটি নিয়ে সর্বশেষ।